কেমন আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রণা লাইফস্টাইলস অ্যান্ড ব্লগসে করছি তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার আগে গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ গাইস। তো আজকে সকাল সকালে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমার একদম স্নান টান একদম কমপ্লিট। বাজে এখন 8:15 সামথিং। আর আজকের ব্লগটা করব টোটালি মানে ঘরোয়া ব্লগ। আজকে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান নেই, ঘরে সারাদিন মিত্তি কী করছে, আমি কি করছি, সব কিছু নিয়ে একদম ঘরোয়া ব্লগ। তো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর এরকম ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো এখন চান টান করে নিচ্ছি, কাপড় মেলা হয়ে গেল, এখন নিচে কাজ শুরু। অনেক সকালে উঠেছি কারণ পেগু তোমার রাতেবেলা ভালো করে ঘুমোচ্ছে না, হয়তো মেবি একটু গরম লাগছে। তো একেবারে 6:30টার সময় ঘুমতে উঠতে যেতে হয়েছে আমাকে আর কি। তো তারপর থেকে আর সবসময় উসকুস করছে, তো সেই সব নিয়ে এখনও চোখে ঘুম ভর্তি রয়েছে, সব নিয়েই এখন চলছে। তখন যাব নিচে গিয়ে, ওর বাবা আবার বাথরুমে যাবে, তার আগে আমি আবার ওকে সেরেলাক খাওয়াবো, লটস অফ কাজ। তো চলো নিচে যাই। সো এখানে পেউর জন্য সেরেল্যাক বানানো রেডি, মানে সকালবেলায় আমি ওকে রাইস সেরেল্যাকটা দিই। আর যেহেতু এখন ও সকালবেলায় করে উঠে যায়, তা সেরেল্যাকটাও টাইমে টাইমে খাওয়ানো হয়ে যায়। দেখতে পাচ্ছ মুখে কেমন রেখে টিভি দেখছে, মানে আমি বেসিক্যালি খাওয়াবার সময়তেই ওকে টিভিটা দেখায়, হাতে একটা জিনিস চাই আর চোখের সামনে একটা জিনিস চাই, তবেই ম্যাডাম খাবেন। তো খাওয়ানো রেদ্দ করতে করতে 8 ঘন্টা হয়ে যায়। তো যাই হোক, আজকে আর ব্লগটা বেশি কন্টিনিউ করিনি দুপুরবেলাতে, এখন বিকালবেলা হয়েছে। আর বিকালবেলাতে আমি পেউকে নিয়ে একটু হাঁটতে বেরিয়ে গেছি, কারণ বিকালবেলা হলে পেউকে একটু বাইরে বেরোতে হবে। আর যেহেতু এখন ম্যাডাম একটু হাঁটতে টাটতে পারে, তাই ও কিন্তু একটু করে হাঁটে। বন্ধুরা এখন একটা নতুন ওষুধ দিয়েছে মানে পেউকে, আর 1 বছর থেকে 1 বছর 3 মাস পর্যন্ত, তাই তো। এটার নাম হচ্ছে ক্যাভিড। এটার মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন 3 এবং সাসপেনশন সমস্ত কিছু রয়েছে। এটা D3 যেমন বাচ্চারা 1 ইয়ার পর্যন্ত খাচ্ছিল, এটাও কিন্তু ওরই সাবস্টিটিউট বলা চলে। D3 সঙ্গে প্লাস আরও অনেক কিছু অ্যাডিশনাল যোগ হয়েছে, যেটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আগে বাচ্চারা কোনো ওষুধ খেত না, কিন্তু এখন বাচ্চারা ছোটো থেকেই ওষুধ খেয়েই বড় হচ্ছে। তো তোমাদের বাচ্চাদেরকে এইটা দিয়েছে অবশ্যই আমাকে জানো। তোমার ওষুধ সবাইকে বলে দাও, তোমরাও খেয়ে পেউ এদিকে আসো। তো তোমাদের আজকে বলতে ভুলে গেছিলাম গাইস যে আজকে বাপি, মা, ভাই সবাই মিলে আসছে। তো আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে এখান থেকে। তো মানে বেশ অনেক দিন ধরে বাপি মানে মা বলছিল যে আসবে। তো দেখো মা কত মিষ্টি নিয়ে চলে এসেছে, আর এখানে ঐশ্বর্য এসছে, খুব ভালো লাগছে। তো সবাই মিলে এসছে। আর পেউর দেখো কি মজা, বাড়িতে সবাই, আর দাদা দিদিকে তো চেনেই, মামাকেও চেনে, মানে দেখে ঘুম নেই চোখে, কারণ এই সময় তো পেউ একটু ঘুমিয়েও পড়ে। তো যাই হোক ঘুমোয়নি, কিন্তু একদম ওদেরকে দেখে একদম এনার্জিতে ফুল অন এনার্জি হয়ে গেছে, মানে বুঝতে পারছে না যে কাকে ছেড়ে কার কাছেও কোলে যাবে। তো লটস অফ মজার মধ্যে রয়েছে। আর আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন পেউ সবে হাঁটা শিখছিল, তাই মার বাপি ও যে মানে মাটিতে এত সুন্দর হাঁটতে পারে এখন, সেটা অতটা এখনো পর্যন্ত দেখেনি। তাই পেউ হাঁটবে সেটাও দেখাবো। তো এখন
ভাইয়ের সাথে খেলা করছে। আর দেখতে পাচ্ছ ভাই একদম সমস্ত শেভ করে নিয়েছে, তো একেবারে অন্যরকম লাগছে। আর মা এখানে খুব সুন্দর একটা সিলভার কালারের শাড়ি পরেছে, যেটা রিসেন্টলি কিনেছে, ভীষণ সুন্দর শাড়িটা। আর পেয়ু এখন সবার সাথে কথা বলছে, মানে খেলছে, এই নিয়েই মানে সময় কাটছে, খুব ভালো লাগছে। বিকালবেলা থেকে তো বসেই থাকি, তো সবাই মিলে এলে বেশ ভালোই লাগে। আর বাপিমা যখন আসছিল আজকে আবার টুপটুপ করে বেশ বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, মা এখন অনেক গিফট নিয়ে এসেছে। এই যে পেয়ুর জন্য একেবারে আবার গুড্ডের আবার ফ্যামিলি প্যাক। এখানে গুড্ডের ফ্যামিলি প্যাক এনাবো তোমার জন্য। ফ্যামিলি প্যাক আছে গুড্ডের, না পেয়ু তো গুড্ডের খুব ভালোবাসে। আর এখানে এসছে এগুলো কি, ওর প্যান্ট, ওটা হচ্ছে প্যান্ট, লটস অফ প্যান্টস, লটস অফ প্যান্টস। দেখতেই পাচ্ছ, ওরে বাপ রে বাপ, অনেকগুলো আছে, লাল আছে, দেখো ঠিক হবে তো পাবে, ঠিক আছে তোমার। লটস অফ প্যান্টস দেখতে পাচ্ছ, অনেক প্যান্টস চলে এসছে। আর এইটা তো আমাদের ঘরেই ছিল, এইটা কি ছিল, ঠিক আছে। সো দেখো মা এখানে লটস অফ মিষ্টি নিয়ে এসেছে আমার দোকানের বিখ্যাত মিষ্টি দোকান বাবা পঞ্চানন সুইটস থেকে। তো এটা হচ্ছে সুগার ফ্রি আমাদের জন্য, বাট এটা অন্য ধরনের ম্যাঙ্গো সুগার ফ্রি। এতে ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া থাকে, বুঝতে পারলাম না ম্যাঙ্গো দিয়ে কী করে সুগার ফ্রি ওরা বানায়, তবে হ্যাঁ ভীষণ টেস্টি। আর এটা পেউর জন্য মিষ্টি এনেছে লট চমচম সামথিং, তো খুব ভালো, অবশ্যই আমি পেউকে খাওয়াবো। আর তার সঙ্গে রসগোল্লা এনেছে সবার জন্য, মানে শাশুমা শ্বশুরজির জন্য রসগোল্লা নিয়ে আসা হয়েছে। রসগোল্লাটা আমি আর খুলে দেখাচ্ছি না। আর এখানে আমি কতগুলো মানে সন্দেশ নিয়ে এসেছি ওদেরকে দেবো বলে, কালাকাঁদ, গোলাপ জামুন, আরও চাপ সন্দেশ, সমস্ত কিছু রয়েছে। এই দেখো আমি পেউকে মাটিতে ছেড়ে দিয়েছি, আর পেউর তো নিজস্ব মূর্তি ধারণ করে নিচ্ছে। আর মা তো ভীষণ খুশি, বাপি খুশি, ভাই খুশি, মানে সবাই অবাক হয়ে গেছে যে এত সুন্দর নিজের ব্যালেন্স রেখেও এখন হাঁটছে। মানে আগে দেখেছিল তখন নিজে থেকে উঠতে পারতো না, একটা কোনো সাপোর্ট নিত, বাট এখন উইদাউট সাপোর্টে নিজেই একদম হাঁটছে। তো যাই হোক, আজকে ছোটোই আয়োজন করেছি, খুব বেশি আয়োজন করতে পারিনি, ইচ্ছা ছিল আরও আয়োজন করার। তো যাই হোক, এখন সহ্যর সামনে ক্যামেরা নিয়ে চলে গেছি, তা এখন লজ্জা পেয়ে গেছে, এখনও মিষ্টি খাচ্ছে। আর তার সাথে আমরা সবাই রয়েছি এখানে, গল্প টল্প হচ্ছে। যাই হোক, ওরা খেয়ে দিয়ে চলে গেল। আর আমি এখানে চানা মশলা এনেছিলাম, চানা মশলা আমি পাপিমাকে দিয়েছিলাম, আর আমাদের জন্য একটা আনিয়েছিলাম। তাই আজকে ম্যাঙ্গো সন্দেশ যেটা মা এনেছিল, তার সঙ্গে রুটি, পেঁয়াজ, আর সঙ্গে চানা মশলা, একেবারে ডেডলি কম্বিনেশন। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর আমারও তোমাদের সাথে শেয়ার করে ভীষণ ভালো লেগেছে। এক একটা মেমোরি জড়ো করতে ভীষণ ভালো লাগে। তো দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।